আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আজকে একদম ভোর থেকে ব্লগটা শুরু করছি। তো ভোরবেলা নামাজ পড়ে যখন একটু ফর্সা হয়েছে তখন আমি একটু হাঁটতে বের হয়েছি। তো কয়েকদিন যাবৎ কিন্তু সকালবেলা একটু হাঁটাহাঁটি করি। তো ফ্ল্যাট বাসায় থাকলে কিন্তু এত একটা হাঁটাহাঁটি করা হয় না, শুধু কাজের জন্য যতটুকু এই রুম থেকে ওই রুম থেকে আরেক রুম, কিচেন টু বেডরুম, বেডরুম টু কিচেন রুম, তো এভাবেই কিন্তু হাঁটাহাঁটি হয়। তো একসাথে অনেক হাঁটা হয় না। আর শরীরের জন্য একটু হাঁটাহাঁটি করা কিন্তু বেশ ভালো। আর এভাবে প্রাকৃতিক পরিবেশের মধ্যে সকালবেলা হাঁটলে শরীরে কিন্তু একটা মানসিক প্রশান্তি চলে আসে, আর মনটাও কিন্তু উৎফুল্ল হয়ে যায়, খুবই ভালো লাগে। তো হাঁটাহাঁটি করে একটু প্রাকৃতিক দৃশ্য নিলাম, এরপর রুমে চলে এসেছি। কিছুক্ষণ রেস্ট নিয়ে মুদাসিরের জন্য একটা ডিম দিয়ে গোলা রুটি বসিয়ে দিয়েছি। তো মুদাসির নাকি গোলা রুটি খাবে, আর এজন্য তাকে একটা গোলা রুটি বানিয়ে দিচ্ছি। আর অপর পাশের চুলায় আমি চা বানিয়ে নিচ্ছি। আর গতকাল মুদাসিরের বাবা পাউরুটি এনেছিল, তো আমি সেগুলো গরম করে নিব। আমি কিন্তু কয়েকদিন যাবৎ ভিডিও দিতে পারিনি। আর কেন ভিডিও দিতে পারিনি সেটা আপনাদের সাথে এখনও শেয়ার করা হয়নি। ভিডিও দিতে পারিনি এর কারণ হচ্ছে, কয়েকদিন যাবৎ আমরা বেশ একটু ঝামেলার মধ্যে আছি। ঝামেলা বলতে মুদাসিরের বাবা আমাদের বাড়ি করার জন্য কয়েকটা জায়গা দেখছে, আর এই জায়গা দেখা নিয়ে বেশ ঝামেলায় আছি। তো জায়গা পছন্দ হয়েছে একটা, তো বাসা করার জন্য যেহেতু জায়গা দেখছি বেশ ভালোই লেগেছে। তো এটা নিয়ে অনেক দিন সে কাগজপত্র অনেক দেখাশোনা করছে, কারণ একটা জায়গা কিনা বহুত টাফ বিষয়। কারণ কাগজপত্র যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু পরে পস্তাতে হবে। আর আমরা মধ্যবিত্তরা নিজেদের যে সবটুকু সঞ্চয় উপরে কিন্তু আমরা একটা জায়গা কিনে থাকি, আর সেটা কিন্তু যদি দেখে শুনে বুঝে না কিনি তাহলে কিন্তু ভবিষ্যতে বিপদে পড়তে হবে। আর এই বিপদের কারণেই কিন্তু মুদাসিরের বাবা আর আমি দুজনেই খুব ব্যস্ত আছি। আর এজন্য কিন্তু কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি, একসাথে 3-4 দিন ভিডিও দেওয়া হয়নি। তো আমার প্রিয় প্রিয় আপুরা, যারা আমার রেগুলার ভিউয়ার্স আপুরা, যারা আমার ভিডিও দেখে অনেক পছন্দ করে, আমাকে অনেক ভালোবাসা দেয়, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আপুরা যেমন আমার ভিডিওগুলো মিস করে, আমিও কিন্তু আপুদের ভিডিওগুলো বেশ মিস করি। আর এদিকে আমি আজকে আপনাদের সাথে কচুরমুখী দিয়ে কই মাছ রান্নার একটা রেসিপি শেয়ার করব। তো পুরো রেসিপিটা আপনারা আমার সাথেই থাকবেন। মুদাসিরের বাবা সকালবেলায় বাজারে গিয়েছিল, বাজার থেকে কই মাছ, কচুরমুখী আর কলমি শাক নিয়ে এসেছে। সব কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে দুপুরের জন্য রান্না করতে চলে এসেছি। এক পাশের চুলায় কই মাছটা ভেজে নিচ্ছি, আর এক পাশের চুলায় কচুরমুখীটাকে হালকা ভাপ দিয়ে নিচ্ছি। আর এই তো মাছটা কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে দিয়েছি। আমরা আসলে একটা জমি কেনার জন্য খুবই ব্যস্ত আছি। তবে এই ব্যস্ততার মাঝেই কিন্তু আপনাদের ভিডিওগুলো আমি দেখছি, আপনাদের পরিবারে আমি যাচ্ছি। তো আপনারা আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমাদের মনের আশা পূর্ণ হয়। মহান আল্লাহ তাআলা যেন আমাদের মনের আশা পূর্ণ করেন। নিজেদের বাড়ি থাকা সত্ত্বেও নিজেদের আরেকটু মনের মতো করে একটা বাড়ি করার কিন্তু খুব ইচ্ছা। আর সেই ইচ্ছা থেকেই কিন্তু আমাদের এই কয়েকদিন ধরে এই জমির কাগজপত্র নিয়ে অনেক ব্যস্ততা চলছে। আর এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু কই মাছটা ভেজে নিয়েছি। আর কই মাছ রান্না করার জন্য পেঁয়াজটা ভেজে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলা এখানে হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু কচুরমুখীটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এভাবে আমি একটু কষিয়ে নিব। কচুরমুখীটা যেহেতু আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, তাহলে বেশিক্ষণ কষাবো না, বেশি কষালে কিন্তু কচুরমুখীটা গলে যাবে। আর কচুরমুখীটা গলে গেলে কিন্তু কেমন যেন ডাল ডাল হয়ে যাবে। ডাল ডাল বলতে ডাল যেটা আমরা রান্না করি সেটার কথা বললাম।
তো ঝোলের জন্য পানি দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর এখন কিন্তু কই মাছটা দিয়ে দিলাম। আর রান্না করতে বেশি সময় লাগবে না, খুব শীঘ্রই কিন্তু হয়ে যাবে। মাছও ভাজা আর কচুরমুখীও ভাপ দেওয়া। এদিকে আমার যে ভাজা জিরা গুঁড়া শেষ হয়ে গেছে, সেটা আমার মনেই ছিল না, তাই কিছু জিরা আমি ভেজে আনলাম, কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। আর এখন কিন্তু ব্লেন্ডারে দিয়ে দিলাম, গুঁড়া করে নিব। অল্প কিছু জিরা এখন আমি গুঁড়ো করে নিচ্ছি, এরপর বেশি করে জিরা গুঁড়ো করে নিব। তবে এখন সময় নিয়ে যেহেতু রান্নাটা বসিয়ে আমি ব্লেন্ডারে এই জিরা গুঁড়া করতে এসেছি। এই তো। আর একটা মজার কথা, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা জানেন আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে গিয়েছিল। আসলে আমার ব্লেন্ডারটা নষ্ট হয়নি, ব্লেন্ডারের নিচে একটা লাল সুইচের মতো থাকে, তো সেটার জন্য কিন্তু ব্লেন্ডারটা চলছিল না। এরপর সুইচটা দেওয়ার পরে কিন্তু ব্লেন্ডারটা চলছিল। আর এই তো জিরাটা আমি গুঁড়ো করে নিলাম, এখন একটা বয়ামে ঢেলে নিচ্ছি। আর এই তো ঝটপট করে জিরা গুঁড়ো করে এখন রান্নাঘরে চলে যাব। রান্নাঘর এদিকে কই মাছটাও প্রায় হয়ে আসছে। এখন কিছু টমেটো দিয়ে দিব। আর টমেটোটা দিলে যেমন স্বাদ হয় তেমনি বেশ কালারফুল হয়, দেখতে যেমন ভালো লাগে খেতেও কিন্তু দুর্দান্ত হয়। যারা এখনও কচুরমুখী দিয়ে কই মাছ দিয়ে রান্না করে খাননি, একবার হলেও ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেক সময় দেখবেন খুব সাধারণ জিনিস কিন্তু অনেক অসাধারণ হয়। এই তো এদিকে কিন্তু কচুরমুখী দিয়ে কই মাছ রান্না হয়ে আসছে। এই তো। আর আমি কিন্তু কলমি শাকটা কেটে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন কলমি শাকটা আমি ভাজি করে নিব। আর কলমি শাক ভাজি করে খেতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার অনেক প্রিয় প্রিয় আপুরাও কিন্তু কলমি শাক দেখি অনেক সুন্দর করে ভাজি করে, কলমি শাকের পাকোড়াও তৈরি করে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর এই তো আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে এর মধ্যে পেঁয়াজও দিয়েছি, কিছুক্ষণ ভেজে এখন এই তো কলমি শাকটা দিয়ে দিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় প্রিয় আপুদের কাছে আমার সে একটাই কথা, আমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা কাউকে আঘাত দিয়ে থাকি তাহলে প্লিজ নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। আর এই তো কই মাছ দিয়ে কচুরমুখী রান্নাটা কিন্তু হয়ে আসছে। আর কালারটা কিন্তু ভীষণ সুন্দর এসেছে, কারণ টমেটো দিয়েছি, আর খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। কচুরমুখী দিয়ে কই মাছ রান্নাটা আর আমার আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আমার প্রিয় প্রিয় আপু ও ভাইয়ারা। আর এই তো এখানে কিন্তু কলমি শাকটা ভাজি হচ্ছে, আর অপর পাশে মাছটাও হয়ে আসছে। তো মাছটা হয়ে আসলে কিন্তু আমি মসুরের ডাল রান্না করব, এজন্য এখানে মসুরের ডালটা আমি হাতে মেখে বসিয়ে দিব। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, এখন আমি গ্যাসটা অফ করে দিব। যেহেতু কই মাছ রান্নাটা প্রায় হয়ে গেছে, আমি ঝোলটা একটু কমিয়ে নিয়েছি। যে যেমন ঝোল খান সে তেমনই কিন্তু ঝোলটা রাখতে পারেন। এই তো মাছ রান্নাটা হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়েছি। আর এদিকে মসুরের ডালটা হাতে মেখে কিছুক্ষণ কষিয়ে সিদ্ধ করে এরপর পানি দিয়ে বসিয়ে দিয়েছি টমেটো দিয়ে। আর এভাবে টমেটো দিয়ে পাতলা মসুরের ডাল কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আজকে আমাদের দুপুরের খাবারের মেনু কলমি শাক ভাজি, পাতলা মসুরের ডাল আর কচুরমুখী দিয়ে কই মাছ। দুপুরে অফ ক্যামেরা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। বিকেলে মুদাসিরের বাবা কাজে থেকে আসার সময় মুদাসিরের জন্য চিকেন চাপ নিয়ে এসেছে। তো মুদাসির কিন্তু চিকেন ফ্রাই খেতে চেয়েছিল, যেহেতু ঘরে চিকেন ম্যারিনেট করা ছিল না, আর এই জন্য ঝটপট কিন্তু সে বাইরে থেকে চিকেন চাপ নিয়ে এসেছে। তবে ছেলে কিন্তু ফ্রাইটা বেশি পছন্দ করে। আর এই তো দুইটা চাপ নিয়ে এসেছে, চিকেন চাপ। আর আমিও কিন্তু ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।